হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা চলে এসেছি তোমাদের মাঝে আবারও আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের জন্য, যে তোমাদের প্র্যাকটিস সেটে যে হুবহু এক্সামের যে প্রশ্ন থাকছে সেই প্রশ্ন নিয়ে এবং তার সুপার ফাস্ট টেকনিক নিয়ে, যে ম্যাথ না এক্সাম হলে কিভাবে তোমরা সলভ করবে সমস্ত 5G টেকনিক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই কারণে তোমরা বলবো পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তবেই বুঝতে পারবে, কারেক্ট শুনেছো, তবেই বুঝতে পারবে যে ম্যাথ এতটা ইজি ভাবে সলভ করা যায় ওবি এক্সাম হলে বসে। চলো দেখো প্রশ্ন, দেখো এই নাও প্রশ্ন দেখো। আরে এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের প্রতিটি এক্সামে কিন্তু এখন আসছে, তাই মনোযোগ সহকারে শুনবে, প্রত্যেকটা কনসেপ্ট শিখবে এবং প্র্যাকটিস করবে। ওর জন্য টেলিগ্রামে জয়েন হতে হবে, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করো। কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাও, তোমাদেরকে নেক্সট দিন আবার সলভ করে দেওয়া হবে। ওকে, চলো দেখো এবার বলেছে যে একটি জেলার জনসংখ্যা বলে দিয়েছে আমাদের এত, যার মধ্যে এতজন পুরুষ। প্রশ্ন পড়ার মধ্যেই না, দেখো তুমি বলেছে এতজন জনসংখ্যা, তার জনসংখ্যার মধ্যে আমাদের ছেলে মেয়ে উভয় থাকবে, মানে পুরুষ আর মহিলা থাকবে। তো পুরুষ যদি আমাদের এত বলে দেয়, তাহলে আমি টোটাল জনসংখ্যা থেকে পুরুষকে বাদ দিয়ে দেবো, তাহলে কি পেয়ে যাব? বলবে মহিলা পেয়ে যাব নাকি। তো দেখো এখানে একটু মেন কি বলতো, প্রশ্নটাকে না আগে ভালো করে দেখবে। যে দেখো এখানে তিনটে জিরো আছে, তিনটে জিরোকে কেটে দাও, তাহলে 385 থেকে যদি আমি 168কে বাদ দিই, তাহলে থাকবে কত আমাদের? বলবে যদি বাদ দিয়ে দাও 385 7 1 2 মানে 217 থাকছে। তার মানে এই 217 আছে, এই 217 কিন্তু আমাদের নারী আছে, তাই না, মানে মহিলা যেটা বলছো তোমরা। আচ্ছা তারপরে আগে বড় কি বলেছে দেখো, তাহলে আমি এখানে পুরুষ মহিলা পেয়ে গেছি, মহিলা পুরুষ পেয়ে গেছি। এবার বলেছে দেখো জনসংখ্যার 52% হচ্ছে শিক্ষিত, বলছে যদি 21% পুরুষ শিক্ষিত হয়। আচ্ছা তোমরা বলো দেখি, 52% হচ্ছে আমাদের টোটাল জনসংখ্যা, আমরা যদি এখান থেকে অ্যালিগেশনটা করে দিতে পারি কিনা বলো, যে এত যদি আমাদের টোটাল হয়, আর আমরা এখানে জানি কত আমাদের 21% হচ্ছে কি আমাদের, বলবে পুরুষ। হ্যাঁ আচ্ছা পুরুষকে আমি পুং লিখে দিলাম, হ্যাঁ পুরুষ হচ্ছে 21%। আমরা জানি না এটা আমাদের নারী কত, নারী বলতে তুমি মহিলাও এখানে লিখে দিতে পারো। হ্যাঁ চলো লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধাটা হয়। দেখো নারী ধরে নাও তুমি X%, কারণ জানি না আমরা, আমাদের বলেছেন না নারীর শতকরা হার কত। তাহলে এবার এখান থেকে যদি তুমি অ্যালিগেশনটা করে দাও যে 52 থেকে 21কে মাইনাস করো, চলে আসবে কত? বলবে 31% আসবে, 31 চলে আসবে। হ্যাঁ 31 চলে আসলো, ইস্টু দাও। তো এখানে কত আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা এবার তোমরা বলো যে আমি এখানে নারী কত পেয়েছি, মহিলা বলবে 217 পেয়েছি, আর এখানে পুরুষ কত? বলবে 168। দেখো 217 আর 168, এদেরকে না 7 দিয়ে কেটে না ছোট করে দাও, 7 দিয়ে যদি কাটো কত চলে আসবে? বলবে 31:24 চলে আসবে, 24 চলে আসবে। এটা হচ্ছে আমাদের কি নারী, আর এটা হচ্ছে আমাদের কি পুরুষ। ওকে, তো নারী কত? বলবে আমাদের 31, পুরুষ কত? বলবে আমাদের 24। তাহলে এখানে কত গুণ পড়লো? বলবে 1 গুণ পড়েছে। তাহলে এখান থেকেও আমরা 1 গুণ যাব, 24-এর সাথে 1 গুণ করলে কত হয়? বলবে 24ই হয়, 24ই হয়। তাহলে বলো যে এখানে কত হবে? তার থেকে 52 বাদ দিয়ে আমাদের 24 আসবে। বলবে 52 আর 24কে যোগ করে দেবো, তাহলে 76 চলে আসবে। দেখো এবার 76 থেকে 52 বাদ দাও, তো 24 চলে আসছে। তাহলে আমরা নারী বা মহিলা কত পার্সেন্ট বলতে পারি? বলবে 76%। কোথায় আছে? অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? আরে এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এখন এক্সামে আসছে, এবং আশা করি তোমরাও এবার মজায় মজায় সলভ করে আসতে পারবে। কি পারবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস? 100% পারবে নাকি? চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো অঙ্ক কনসেপ্ট আগে ভালো করে বোঝাটা জরুরি, শর্ট পদ্ধতিতে অবশ্যই থাকবে, কারণ এবিআই মানেই তো এখানে শর্ট টেকনিক নাকি। দেখো যেমন ধরো এই যে প্রশ্ন দেখো, ভালো করে দেখো, বলো এবার তোমরা বলো যে এই যে টাইপের প্রশ্ন, এই যে চক্রবৃদ্ধি সরল সুদের মধ্যে অন্তর, সে 2 বছর 3 বছর যাই দিক, 2 বছর দিয়ে দিতে পারে, 3 বছর দিতে পারে, তাই তো। রেলওয়ে এক্সামে দেখো, যে কোনো এক্সাম গিয়েছে, তুমি যে কোনো এক্সামের প্রশ্ন তোলো, প্রত্যেকটা এক্সামে দেখবা তুমি এই টাইপের প্রশ্ন কিন্তু এসছেই। হয়তো সেটা 2 বছর দিয়ে ডিফারেন্স যেতে পারে, কিংবা 3 বছর দিয়েও ডিফারেন্স যেতে পারে, এই দুটো দিয়েই তো ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের আসবে। আর তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে ডিফারেন্স দিয়ে যখন আসবে না, তোমরা তোমার কিছু ডাটা মাইন্ডে রেখে দেবে। যেমন তোমাদেরকে বলেছিলাম আমি যে 5% হারে, 6% হারে, তারপরে বলবে 8%, 10%, তারপরে বলবে 15%, আর 20%,
25%। ব্যাস এই কটা ডাটাকে তোমাদের বলেছিলাম যে মাইন্ডে তোমরা রেখে দেবে, দরকার বলে তোমাদের খাতায় লিখে তোমাদের ওয়ালে যেখানে তোমরা পড়াশোনা করো সে টেবিলের সামনে টাঙিয়ে রাখো। জাস্ট একবার করে মাইন্ডে প্রতিদিন একবার করে চোখ দিয়ে তাকিয়ে দেখো, আরে দেখলেই হয়ে যাবে, পড়তে হবে না। তাহলে কি হবে, এই দেখো বলেছে না যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য। তা তুমি যদি জানো যে 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত হয়, 31.1% হয়, 31% হয়। এটা যদি তোমার মাইন্ডে থাকে তাহলে এই প্রশ্ন করতে ক সেকেন্ড লাগবে, বলবে এত পার্সেন্ট ডিফারেন্স মানে আমাদের কত ডিফারেন্স, বলবে এত ডিফারেন্স, কত গুণ পড়লো, বলবে 7 গুণ, 7 গুণ, ব্যাস তারপরে পয়েন্টের জন্য 0 বসাও, পার্সেন্টের জন্য দুটো 1 শূন্য এখানে বসিয়ে দাও, মানে 7000। দেখো তো বলো এবার ক সেকেন্ড লাগতে পারে, বলো ক সেকেন্ড লাগবে, বড় জোর 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি লাগতে পারে না, আমি মানতে পারবো না, নাকি না তোমরা মানতে পারবে বলো দেখি, যদি তোমাদের এটা মাইন্ডে থাকে তো যে এত পার্সেন্ট ডিফারেন্স মানে 217 ডিফারেন্স, তো 100% মানে কত হবে, ব্যাস ঐকিক নিয়ম পারলে করে দাও। বোঝা গেছে? এই কারণে আমি এই কথা তোমাদেরকে বারবার বলে দিয়েছিলাম যে রেলওয়ে এক্সামে এখান থেকে থাকবেই থাকবে, 100% থাকবে। আর তুমি যে কোনো এক্সামের প্রশ্ন তুলে দেখো, দেখবে এখান থেকে তুমি পাবেই পাবে। এবার কিছু কিছু শিফটে হয়তো 16% দিয়ে 19% দিয়ে এগুলো আসতে পারে, ওগুলো রেয়ার। হ্যাঁ, ওকে, চলো দেখো এবার 3 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে একটি একটি পণ্যের চিহ্নিত মূল্য বলেছে এত টাকা, এটি ধারাবাহিকভাবে 10%, 15% আর 20% ছাড়ে বিক্রি করা হয়েছে, তো পণ্যটির বিক্রয় মূল্য কত। তার মানে দেখো, যদি এর ওপর তুমি 10% ছাড় দিয়েছো না, তাহলে 90%-এ বিক্রি করেছো কিনা আমার পরের আর বের করার কোনো প্রয়োজন নেই। কেন স্যার প্রয়োজন নেই? কারণ একটাই, আমি যদি এখানে যেহেতু 90%-এর মধ্যে আমি যেহেতু 9 পেয়ে গেছি, আমি তোমাদের বারবার বলেছি যে আমার মিসাইল নাম্বারগুলো ভালো করে তোমরা শেখো, বোঝো, তাহলে প্রশ্ন তোমাদের হাতে মুঠোয় আসবে। প্রশ্ন পারবে না এটা কখনো হতে পারে বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস? এটা সম্ভব নয়। তাহলে যেহেতু আমরা দেখি যে এখানে 9 আমাদের রয়েছে, 9 যদি পেয়ে যায় আমরা ডাইরেক্ট অপশনে চেক করতে পারি না, আমাদের তো অপশন 4টে থাকবেই খেলার জন্য। আর তোমাদেরকে খেলার জন্যই তো 4টে অপশন দেয়, যে অপশনের সাহায্যে তোমরা খেলো আর উত্তরটাকে বের করো। যে প্রশ্নে একটু সলভের প্রয়োজন সেটাকে সলভ করবে। বোঝা গেছে? তাহলে আমি যেহেতু ওখানে দেখো তোমাদের চলো তোমাদের জন্য না আমি করেই দিই। দেখো যদি তুমি করতে চাও, দেখো পুরোটা কেন করবে, আরে 10% ছাড় মানে তো আমি 90% পেয়ে গেছি, পরে 85%, তারপরে বলবে 80%, নাকি বলো দেখি। তাহলে এবার যদি এর সলিউশন তুমি করতে যাও, ক্যালকুলেশন করতে যাও, তোমার টাইমটা বরবাদ কিনা বলো। আর টাইমের যে বরবাদ করে না তার লাইফটা বরবাদ হয়ে যায়, এ বাস্তব কথা। তাহলে আমি যদি দেখছি যে এখানে আমাদের 90 এর মধ্যে আমরা মিসাইল নাম্বার 9 পেয়ে গেছি, আর 9 এর সাথে যাই গুণ করি না কেন আমাদের 9 আসতে হবে, ডিজিটাল সাম। তাহলে এবার দেখো 9 কোথায় আছে, 6 3 9 8, এটা 8 আসবে, 8 আসবে। তাহলে একে কাটো, 9 কাটো, 9 এ কাটো, হ্যাঁ 3 9 9 রাইট দাও, ব্যাস অপশন ডি কারেক্ট आंसर। এভাবে ম্যাথ করো, এভাবে ম্যাথ শেখো, যদি না শিখে থাকো তো শেখো, কারণ সিলেকশন নিতে হবে। বোঝা গেছে? সিলেকশন নিতে গেলে তোমার মধ্যে কি থাকতে হবে, মানে তুফানি বেগ থাকতে হবে, পুরো 5G স্পিডে ম্যাথ সলভ করতে হবে। আর এই কারণে যদি তোমাদের ম্যাথের বিট একদম মানে একদম কম থাকে, দুর্বল থাকে না, রেলওয়ে যদি স্বপ্ন থাকে যে স্যার রেলওয়ে আমরা সার্ভিস পেতে চাই, তোমাদের জন্য দেখো রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদেরকে ম্যাথ এবং রিজনিং পুরো চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজে তোমাদের কমপ্লিট করানো হবে, যাতে একটি প্রশ্ন না কোনো টাইপ তোমাদের মিস করে না থাকে, যেখান থেকে প্রশ্ন দিক না আরামসে সলভ করে আসবে, মনে একটা সাহস থাকবে। কোনো বিষয় বলো দেখি, তোমার যদি কোনো বিষয়ের উপর কনফিডেন্স থাকে যে আমি এই বিষয়টা পারবো, আমার সম্বন্ধে যারা আছে আসুক না, আরামসে তুমি পেরে যাবে। এই যে কনফিডেন্স তোমার হাই রয়েছে, বোঝা গেল? তাহলে যারা অ্যাডমিশন নেবে বলবে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো, না হলে কল করে নাও, ওকে। আর তোমাদের জন্যই দেখো, সবার জন্যই কি করা হয়েছে, যে আমাদের তোমাদের প্রিয় পরিবার এফবিআই মানে ফিউচার মাইন্ড ইনস্টিটিউট 50K তোমাদের ভালোবাসায় পৌঁছে যাওয়ার জন্য, 50K সদস্য তোমাদের পরিবারে যুক্ত হওয়ার জন্য তোমাদের জন্য কি স্পেশাল ছাড় দেওয়া হয়েছে, 40% ছাড় দিয়ে তোমাদেরকে এখন জাস্ট 599 কিন্তু তোমাদেরকে পে করতে হবে। হলো কিনা? তোমাদের প্রিয় পরিবার তোমাদের সাথে সব সময় থাকে, যাতে তোমরা এক্সামে সিলেকশন নিতে পারো, এবং তার জন্য কিভাবে সলভ করবে, কোন ম্যাথ বেশি করে করবে, কোন চ্যাপ্টার বেশি করে করবে, কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে, কিভাবে ম্যাথ তাড়াতাড়ি ক্যালকুলেটিভ করবে, সমস্ত কিছু শেখানো হবে। ক্লিয়ার? তাই বলো চলো, এবার অনেক কথা হলো, এবার আবার অঙ্কে চলো। যারা অ্যাডমিশন নিতে চাইছো বলো অবশ্যই ফিউচার মাইন্ড ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন। ওকে, দেখো 4 নম্বর
বলেছে যদি একটি ঘনকের আয়তন, দেখো ঘনকের আয়তন, আচ্ছা তোমরা সবাই জানো তো, লুডো তো খেলেছো বাড়িতে, খেলেছো কিনা সবাই বলো ছোটবেলায়? আমার তো মনে হয় খেলেছো, হয়তো হয়তো দুই একজন বাদ যেতেই পারো, কিন্তু ম্যাক্সিমাম তো খেলেছো। তাহলে লুডো তো আমরা জানি যে বলেছে না আয়তন, আয়তন বলেছে, তাহলে লুডু যে ঘনক, যেটা লুডুই তো ঘনক, লুডু ছক্কাটাই হচ্ছে ঘনক। তাহলে প্রত্যেকটা বাহু কি হবে আমাদের সমান হবে, প্রত্যেকটা বাহু কি হবে সমান হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে বাহু গুণ বাহু মানে বাহুর কিউব। তাহলে আয়তনের ফর্মুলা কি একবারে মাইন্ডে রাখবে, বাহুর কিউব। তাহলে বাহুর কিউব সমান কত বলবে আমাদের এত চলে আসবে, তাহলে বাহু সমান কত আসবে বলো, বাহু সমান কত আসবে বলবে এর রুট কিউব করে দেবো স্যার আরামসে, তাহলে আমরা বাহুর মান পেয়ে যাবো। হ্যাঁ, এবার রুট কিউব কিভাবে, দেখো তোমার যে সঠিক কনসেপ্টই জানা নাকি এই প্রশ্ন কি সলভ করে আসতে পারবে, কিভাবে করতে হয় দেখো, যে কিউবের বেলায় লাস্ট 3 ডিজিটের নিচে তোমরা আন্ডারলাইন করবে, লাস্ট 3 ডিজিটের নিচে করবে আন্ডারলাইন, দেখবে এবার ইউনিট ডিজিটটা দেখবে যে ইউনিট ডিজিট 1 আছে। তাহলে এবার ভাবো তো যে কোন সংখ্যার ঘন করলে মানে কিউব করলে এককের ঘরের অঙ্ক 1 আসে, বলবে স্যার একেরই তো কিউব করলে 1 পাই, তাহলে 1 লেখো। এবার আগে কত সংখ্যা আছে বলবে 29, 29 বলো তো কোন সংখ্যার কিউবের কাছাকাছি, বলবে 3 এর কিউব তো 27, 4 এর কিউব 64, 4 এর কিউব করলে বেশি হয়ে যাবে, তাহলে 3 এর কিউব করতে হবে, ব্যাস এই নাও তাহলে লিখে দাও 31। তাহলে বাহুর মান কত পেয়ে গেছো বলবে 31 পেয়ে গেছি। এবার 31 কে দেখো তুমি ক্যালকুলেটরে, তোমার ধ্যান কোথায়, কপার এদিক রাখো। এবার দেখো তুমি 31 কে 3 বার গুণ করো, 31 গুণ 31 গুণ 31, দেখো তোমার 29,791 আসবে। তাহলে এবার দেখো তুমি বাহু পেয়ে গেছো, বাহু পেয়ে গেছো, বাহু যদি পেয়ে যাও চেয়েছে কি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, তল তো জানোই কটা 6টা, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার করে দাও, 6 ইন্টু বাহু স্কোয়ার, ব্যাস 6 ইন্টু বাহুর মান কত বলবে 31 ইন্টু 31, এবার গুণ করো, এবার একে গুণ করো, আর গুণও করবে কি, গুণও করার না তোমার মধ্যে কি থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি 6 3 4 4 ইউনিট ডিজিট, তো এখানে ইউনিট ডিজিট লাগাও 1 1 6 ইউনিট ডিজিট 6 আসবে, অপশন এ মারোটি। দেখো এটা তো তোমাদেরকে বোঝাতে হয়তো 1 মিনিট টাইম লাগলো, কিন্তু সলভ করতে কত সেকেন্ড লাগবে বলো দেখি, সলভ করতে এত কিছু করবেই না, কিচ্ছু করবে না, ডাইরেক্ট এখানে সলভ করবো, যে এখানে বাহুর মান 31 পেয়ে যাবো, তার মানে দুবার 31 তার সাথে 6 গুণ, তার মানে ইউনিট ডিজিট 6 আসবে, মারবে ঠিক, কত সেকেন্ড লাগতে পারে, হ্যাঁ বলো নাকি স্যার ম্যাথ না হেভি কঠিন। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে যদি এত মিটার দৈর্ঘ্যের এটি ট্রেন এত সেকেন্ডে এটি খুঁটিকে অতিক্রম করে, তার মানে একটা ট্রেন, ধরো আমাদের এটা একটা খুঁটি রয়েছে এখানে, যাই হোক একটা খুঁটি, এর গাছ মাছ যা খুঁজি ভাবো, তার ট্রেন যদি আমাদের এদিক থেকে যায়, তো এদিক থেকে যদি পার করে যায়, তার ট্রেনে তো এখান থেকে একটু গিয়েছে, এর স্পিড হচ্ছে 1952, তাই এখান থেকে একটু পার করেছে ক সেকেন্ডে বলবে 122 সেকেন্ডে পার করেছে, আর ট্রেনটা এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, এটা হচ্ছে সেকেন্ড। তো বলো ট্রেনটা যে পার করছে, ট্রেনের তো একটা স্পিড আছে, আছে কিনা স্পিড, তাহলে স্পিড এখানে বার করবে, আর স্পিড কিভাবে বের করতে হয় বলবে ডিস্টেন্স কে টাইম দিয়ে ভাগ, তাহলে এই যে 1952 কে ভাগ দিয়ে দাও না, এখানে 1952 কে 122 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কত চলে আসবে, কতবার যাবে বলবে 1 6 16, দেখো 16 চলে আসবে, তাহলে 16 স্পিড কত পেয়ে যাবে বলবে 16 মিটার পার সেকেন্ড পেয়ে যাবো আমরা স্পিড, 16 মিটার পার সেকেন্ড ট্রেনটার স্পিড। এবার ট্রেনটা কি বলেছে যে এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মের মধ্যে যায়, মানে যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য থেকে বেশি হয় বা সামান্য কম হয়, সেক্ষেত্রে দুজনের দৈর্ঘ্যর যোগফলটাই টোটাল ডিস্টেন্স হয়। তাহলে 1952 আর এখানে 160 যোগ করে দাও, কত পেয়ে যাচ্ছ 1952 160 মানে 2112 এত পেয়ে যাবো, তাই তো এতই তো আসছে 2 1 1 2, হ্যাঁ ব্যাস, তাহলে এইবার টোটাল ডিস্টেন্সকে আমি কি করব এই স্পিড দিয়ে ভাগ করব, তাহলে কি পেয়ে যাচ্ছ টাইম পেয়ে যাচ্ছ, ব্যাস 16 কে 16 3 2 মানে 132, আচ্ছা আছে কোথাও, হ্যাঁ রয়েছে অপশন সি তে, অপশন সি কারেক্ট আনসার, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, বলেছে যদি এ ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, আচ্ছা চলো বলেছে সঠিক মানে এখানে এর মান যা বসাবো সেটা যেন বসানোর পর পুরো সংখ্যাটা বলেছে আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলেছে এর মান কত, এর মান কত। এবার দেখো যারা বললাম না এই মাত্র, বারবার আমি কেন বলি যে তোমাদের মধ্যে স্মার্টনেস হতে হবে, এখনকার দিনে রেলওয়ে এক্সামে বিশেষ করে বলবো ম্যাথে ফুল স্কোর করতে গেলে না তোমার মধ্যে সবার আগে যেটা প্রয়োজন সেটা তোমার ভেতরে স্মার্টনেস প্রয়োজন, তারপরে সুপার টেকনিক প্রয়োজন, 5G কনসেপ্ট প্রয়োজন, এই সমস্ত কিছু নিয়ে একটাই কথা বলতে পারি আমি, সেটা হচ্ছে তোমার ভেতরে না স্মার্টনেস অবশ্যই প্রয়োজন পড়বে। যেমন তুমি সবাই কি করবে এখানে এর মান সলভ করবে,
এখানে এর মান বের করে এটাকে 9 দিয়ে কাটবে, ওই এর মানটা এখানে ইনপুট করবে। করবে কিনা বলো? বলবে অবশ্যই, যে এখানে এর মান কত বসো যাতে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যায়। সবাই তাই করবে। কিন্তু তোমরা কি করবে? তোমরা তা করবে না। তোমরা কেন করবে না? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জানি না আমি কত হবে, তাহলে এর সাথে বলেছে আমাকে 17 গুণ করতে। তাহলে দেখো আমি যদি এর সাথে 17 গুণ করি, গুণফল যাই হবে সেটা 17 দিয়ে ভাগ যাবে, যাবে কিনা? তাহলে আমি ডাইরেক্ট অপশন চেক করতে পারি যে এটা তো 17 দিয়ে ভাগ যাবে না, এও যাবে না। দেখো অপশন সি একমাত্র রয়েছে, বেচারা অপশন সি কারেক্ট আনসার। এবার যদি তুমি করতে চাও করতে পারো, যে এখানে এর মান কত বসাবো যাতে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। তো 9 কাটো, 5 আছে 9 কাটো, 7 আর 2 9 কাটো, 8 আছে 14, 14 বলতে কত 5। তাহলে দেখো এর মান কত বসাবো? বলবে 4 বসাবো। এর মান 4 বসাবো, তবেই তো 5 আর যোগ করলে 9 চলে আসবে। 9 আসলে 9 কেন্দ্রে কেটে দেবো। তাহলে এর মান যদি 4 পেয়ে যায়, তাহলে এখানে এর মান 4 বসিয়ে দাও। 3 4 12, 12 12 আর 5 17, তাহলে এই 17 গুণ 17 কত চলে আসবে? বলবে 289 চলে আসবে। এবার বলো কারা করবে এইসব প্রশ্ন? এই যে এর মান ওখান থেকে বের করবে, কারা করবে? যদি তোমার লাইফটা বরবাদ করার ইচ্ছা থাকে করো, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন। বলেছে একটি গ্রামের জনসংখ্যা এত, হ্যাঁ, বলেছে প্রথম বছরে এটি 10% এবং দ্বিতীয় বছরে 30% বৃদ্ধি পেয়েছে, 2 বছর পর এর জনসংখ্যা কত হবে? আচ্ছা তোমরাই বলো, জনসংখ্যা দিয়েছে এত, তো তুমি না তোমার সবসময় কি বলে বলতো, তোমার চোখ আগে খুলে রাখবে, স্মার্টনেস রাখবে, আর অপশনগুলোকে ফলো করবে। যে অপশনগুলো যদি ফলো করো না, দেখো এখানে 00 00 00 00 আমি ক্যান্সেল আউট করতে পারি, তাহলে ইউনিট ডিজিট পাচ্ছে এখানে 0 9 0 0। হ্যাঁ, তাহলে এবার এখানে আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করি, যে আমি 00 কে এখান থেকে ক্যান্সেল আউট করে দিলাম, 00 কে রাখলাম না, তাহলে 3 অক্ষে 3 3 তিরিক্ষে 9। দেখো তো 3 অক্ষে 3 3 তিরিক্ষে 9, মানে উত্তর যাই হোক তোমার ইউনিট ডিজিট 3 আসতে হবে। তো ইউনিট ডিজিট 0 আছে 0 আছে 0 আছে 9 আছে 12। দেখেছো কতটা ইজি ম্যাথ? শুধু কঠিন ভাবে তোমরা নেওয়া না হলে তোমাদেরকে কঠিন ভাবে বোঝানো হয়। বোঝা গেছে কি বললাম? তুমি যদি করতে চাও তো করতে পারো এভাবে, এই নাও করো। যদি তোমার মনে চায় না স্যার আমি একটু পিওর করতে চাই, করো, এই নাও 10% বৃদ্ধি মানে 110 হবে এখানে। চলো 110 বাই 100, 30% বৃদ্ধি মানে 130 বাই 100। তো 40 40 ক্যান্সেল আউট। এবার তো গুণ করো, দেখো শেষে তো 00 আসবেই, শেষে তো 00 আসবে, একমাত্র সেটাও অপশন বিতে রয়েছে। দেখেছো যদি তুমি পিওরও করো তাও দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়, যদি একটু সঠিক তুমি টেকনিক ইউজ করো। হ্যাঁ, চলো দেখো 8 নম্বর বলেছে সুধার ব্যয় তার সঞ্চয়ের তুলনায় 200% বেশি। আরে 200%-এর ফ্র্যাকশন করলে কত হয়? বলবে 3/1 হয়, 3/1 হয়। আচ্ছা তাহলে বলো, তোমাদেরকে সবসময় বলেছি এইটার প্রশ্ন সবসময় এই লজিক করবে, ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, জাস্ট এই লজিক। এবার তুমি বলো ব্যয় বলেছে সঞ্চয়ের তুলনায় বেশি, তাহলে সঞ্চয় যদি 1 হয় ব্যয় কত হবে? বলবে 2 হবে, 3 হবে। ব্যয় কত হবে? 3। তাহলে বলো ব্যয় আর সঞ্চয়কে যোগ করেই তো আমাদের কত আসে? বলবে ইনকাম চলে আসবে। ব্যয় আর সঞ্চয়কে যোগ করেই তো আমাদের কি চলে আসবে? বলবে ইনকাম চলে আসবে। বোঝা গেছে? আর আমি বারবার কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন এর আগেও ক্লাস করে দিয়ে দিয়েছি, যারা দেখোনি প্লে লিস্ট থেকে দেখে নেবে। আমি তখনও বলেছি যে তোমাদের আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি এক্সামে এই টাইপের প্রশ্ন আসবে, আসবে তো আসবেই। আর অলরেডি দেখো এই টাইপের প্রশ্ন তুলছে এখন। হ্যাঁ, তো এবার কি করবে দেখো, বলেছে বলেছে ব্যয় 4% কমবে, তো ব্যয়ের সাথে 4 গুণ করে দাও। তবে হ্যাঁ কম বলেছে মাইনাস চিহ্ন দিতে কিন্তু ভুল করো না। যদি বৃদ্ধি বলতো তাহলে প্লাস সিম্বল না দিলেও কিন্তু কাজ চলে যেত। আচ্ছা চলো এবার সঞ্চয় 28% বৃদ্ধি, এই দেখো 28% বৃদ্ধি বলেছে না, আমরা প্লাস সিম্বল দিলাম না, না দিলে ক্ষতি, কোনো ক্ষতি নেই। তাহলে ইনকাম ধরে নাও তোমার x% বৃদ্ধি বলেছে, x% বৃদ্ধি ধরে নাও, যেহেতু বৃদ্ধি বলেছে। তো এখানে করো 4x ইকুয়াল টু -12 প্লাস 28 প্লাস কত চলে আসছে? 28। তাহলে 4x ইকুয়াল টু কত চলে আসছে? 16, কাটো 4 দিয়ে। তাহলে বলো তোমার আয় কত পার্সেন্ট হয়ে বেড়েছে? বলবে 4%। 4% বেড়েছে, 4% উত্তর হবে। আচ্ছা উত্তর তো 4%, আচ্ছা উত্তর তো পার্সেন্টেজেই নেই, উত্তর রয়েছে ডেসিমেলে। তো পার্সেন্টকে নিচে 100 দিয়ে দাও, তাহলে কত হবে? বলবে 0.04 চলে আসবে। হ্যাঁ, কোথায়? অপশন ডি তে। ক্লিয়ার? মজা আসলো কিনা বলো? দেখো যদি মজা আসে তো অবশ্যই বলবো যে একটি ভিডিওর কমেন্ট লাইক এবং শেয়ার করতে বলো না। আর হ্যাঁ কমেন্টের সাথে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যে হাইপ অপশনটা অবশ্যই কিন্তু করে দিও। বোঝা গেছে? চলো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনে কিন্তু জানাবেই। হ্যাঁ,
আর যারা দেখো আর একটা কথা বলি, জাস্ট ছোট 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট একটু অ্যাড, যে যারা ডব্লিউপি এবং কেপি এক্সামের স্পেশাল প্র্যাকটিস ব্যাচ অ্যাডমিশন নিতে চাইছো, যে ম্যাথ কিভাবে তোমরা পুরো ফুল মার্কস না পরিষ্কার নেই, পুরো ফুল মার্কস অঙ্কে 25-25 হাতের মুঠে নিতে চাইছো, দেখো এই কারণে তোমাদের জন্য আমি ডব্লিউপি এবং কেপি স্পেশাল ব্যাচ কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। যে ডব্লিউপি এবং কেপি, হ্যাঁ যারা অ্যাডমিশন নেবে, তো এটাই সুবর্ণ সুযোগ যেখানে তোমাদের জন্য কিন্তু 399 অ্যাডমিশন চার্জ রাখা হয়েছে যৎসামান্য, যা সবার পক্ষে সুইটেবল হয়, এই কারণে এটাই ভাবনা চিন্তা করে রাখা হয়েছে। বোঝা গেছে? দেখো একদম তোমাদেরকে পুরো ম্যাথ একেবারে জলভাত বানিয়ে দেবো একেবারে। যদি ম্যাথ তোমাদের কঠিনও লাগে না, আরামসে ম্যাথ সলভ করবে অভি মুখে মুখে। হ্যাঁ চলো এবার প্রশ্ন দেখো। যারা অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, আর না হলে ডেসক্রিপশনে তোমার লিঙ্ক থাকবে, লিঙ্ক থেকে তোমরা সবাই ইনস্টল করে নিও। ওকে দেখো প্রশ্ন দেখো এবার। বলেছে যে 3টি আসবাবপত্রের গড় দাম বলেছে এত, যদি তাদের দামের অনুপাত বলেছে এত হয়, তাহলে সবচেয়ে দামি জিনিসটির দাম নির্ণয় করতে হবে। সবচেয়ে দামি জিনিস কেন প্রশ্ন তোলে এইসব, কেন তোলে তার একটাই কারণ, যাতে তোমাদের টাইমটাকে এক্সামে ডিলে করা যায়, না হলে এইসব প্রশ্ন তোলার কোনো মানেই নেই, কিচ্ছু নেই প্রশ্নে, কিচ্ছু নেই। কেন দেখো, যারা সঠিক কনসেপ্ট জানে তারা তো 2 সেকেন্ডে সলভ করে আসবে। যে বলেছে সবচেয়ে দামি জিনিস, তা সবচেয়ে দামি কোনটা বলবে, তো এখানে 7 যেটা সেটা রয়েছে, তার মানে উত্তর যাই হোক না কেন সেটা আমাদের 7-এর মাল্টিপ্লাই আসতে হবে, এ তো পরম সত্য। তাহলে আমরা ডাইরেক্ট দেখো, আমরা প্রশ্ন সলিউশন না করেও আমরা বলতে পারি যে এখানে 7-এর মাল্টিপ্লাই কোনটা আছে। তো চেক করো 7-এর মাল্টিপ্লাই, 3 7 21, 7 5, হ্যাঁ দেখো অপশন ডি দেখো একমাত্র এখানে 7 দিয়ে ভাগ যাবে, বাকিগুলো চেক করে নাও। 2 যাবে না, কাটো। 30 রিমাইন্ডার চলে আসছে, 30 এও যাচ্ছে না, 28 4 49 8 এরও যাবে না, রিমাইন্ডার চলে আসছে। ব্যাস এভাবে একটু 7 দিয়ে জাস্ট মাইন্ডে একটু ভাগ করে নাও। আর এই কারণে তোমাদের কিন্তু ক্যালকুলেশন একটু ফাস্ট হতে হবে। যদি ক্যালকুলেশনের সমস্যা থেকে থাকে অবশ্যই বলবো কমেন্ট সেকশনে জানাবে, তাহলে ক্যালকুলেশন কিভাবে এই যে গুণগুলো তাড়াতাড়ি করতে হয়, মানে অ্যাপ্রক্স ধরে কিভাবে করতে হয় তার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। ওকে দেখো প্রশ্ন এসছে লসাগু। এ তো প্রশ্ন রেলওয়ে এক্সামে বারবার কেন দেয় আমি জানি না, কারণ এতটা সোজা প্রশ্ন এখনকার দিনে ম্যাক্সিমাম সবাই পারে, যদি কেউ না পারে তাহলে তার হয়তো সে সঠিক টেকনিকটাই জানে না, যে কারণে তার সময়টা বেশি লাগছে। কিন্তু সঠিক টেকনিক কি, যে লসাগু বলতে আমরা জানি যে সব থেকে ছোট একটা সংখ্যা, যে সংখ্যাটা আমাদের 27 দিয়ে 48 দিয়ে 276 দিয়ে 368 দিয়ে ভাগ যাবে, তার মানে এখানে আমাদের সবথেকে একটা ছোট সংখ্যা কারেক্ট আনসার রয়েছে, যে সংখ্যাটা 27 দিয়েও ভাগ যাবে, 48 দিয়েও যাবে, 276 দিয়ে যাবে, 368 দিয়ে যাবে, যাবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস বলবে 100% যাবে। আচ্ছা তোমরাই বলো না, যদি 27 দিয়ে ভাগ যায়, 27-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে, তার মানে 9 দিয়েও ভাগ যাওয়া, তাহলে আমরা ডাইরেক্ট চেক করতে পারি কোনটা 9 দিয়ে ভাগ যাবে। চলো যাবে, এ যাবে না, কেটে দাও, এ তো যাবে 9 দিয়ে, ঠিক আছে, তার মানে এটা উত্তর হতে পারে, তাহলে একে কাটো, এ যাবে না, এ যাবে, তার মানে এটা উত্তর হতে পারে। তার মানে আমাদের দেখো অপশন বি আর না হলে অপশন ডি, এই দুটো 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই দুটো কিন্তু আমাদের উত্তর হতে পারে, কিন্তু দুটোটা উত্তর হবে না, যে কোনো একটা রাইট অ্যান্সার আসবে। তাহলে চলো না তার পরবর্তী দেখো না, আরে 48-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 8 রয়েছে, কারণ 6 8 48, আমরা মিসাইল নাম্বার ওখানে 8 পাচ্ছি। দেখেছো, আমি এই কারণে বলি যে আমার যে কটা তোমাদেরকে মিসাইল নাম্বার দিয়েছিলাম 6টা না 7টা, জাস্ট ও কটা মাইন্ডে রাখো, পার্টিং হইতে অঙ্ক হাতের মুঠোয় চলে আসবে, নাম্বার পকেটে চলে আসবে। তো দেখো এখানে 8x বলো, এবার একে 8 দিয়ে ভাগ যাবে, বলবে 8 দিয়ে ভাগ স্যার কিভাবে ফার্স্ট চেক করা যায়, বলবে 3 নম্বর সংখ্যা এখানে অড আছে, অড থাকলে লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করবে, তাহলে 27 8 4 31, স্যার 31 কে তো কোনো মতে 8 দিয়ে ভাগ যায় না, তো কেটে দাও না। তাহলে এখানে দেখো অড আছে, অড থাকলে লাস্ট 2 ডিজিটের সাথে 8 যোগ করতে হয়, তাহলে কত চলে আসবে 40, স্যার 40 কে তো 8 দিয়ে ভাগ যাচ্ছে, বেশ তাহলে কি উত্তর আমাদের ডি হবে? হ্যাঁ এই তো ভালোই পারছো, এবার কারেক্ট আনসার উত্তর ডি। বোঝা গেছে? চলো দেখো, তাহলে বলো তো লসাগু করা কতটা ইজি, তোমরাও চেক করো বাড়িতে। নাও বলেছে cos a = 9/41 হয়, তাহলে cot এর মান কত? তোমাদেরকে দেখো এই ত্রিকোণমিতির ক্লাসও দিয়ে দিয়েছি, ফর্মুলা বলে দিয়েছি, যে প্রভু বলো প্রভু, চলো তোমাদের লিখে দিই, কি বলেছিলাম, যে প্রভু বলো প্রভু
হরি, হরি বলো, সবগুলোর ইংলিশের প্রথম লেটার নিলাম। যারা ক্লাসটা দেখোনি একটু দেখে নেবে, হ্যাঁ। আরে এটাই তোমাদেরকে কি বলেছিলাম যে সিক্রেটের এসসিটি মানে শিডিউল কাস্ট শিডিউল টাইপ, জাস্ট এটা লিখে নেবে। এবারে এস বলতে কি বলবে, এস বলতে তো হচ্ছে আমাদের সাইন, সি বলতে কি বলবে কস, টি বলতে কি বলবে ট্যান। আরে ট্যানের অপোজিট হয় কট, আর কসের অপোজিট সেক, আর সাইনের অপোজিট কোসেক। তার মানে সাইন মানে পি বাই এইচ হলে কোসেক মানে এইচ বাই পি হবে। আরে এইচ পি কি স্যার? আরে এইচ পি বলতে কি, আরে পি বলতে পারপেন্ডিকুলার, বি বলতে বেস, এইচ বলতে হাইপোটেনিয়াস মানে অতিভুজ। তো তোমাকে বলেছে কস, কস মানে কি বলবে, কস মানে তো বি বাই এইচ। তার মানে এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এইচ। তাহলে বি হচ্ছে 9, এইচ হচ্ছে 41। আরে 9, 41 আর 40 তো আমাদের ট্রিপলেট হয়। এই দেখো ট্রিপলেটকেও যদি মাইন্ডে রাখো, প্রশ্ন তো মুখে মুখে সলভ হবে। হ্যাঁ, তো বলেছে কট, কট মানে কি দেখো, ট্যান মানে তো পি বাই বি, তাহলে কট মানে কি হবে, বি বাই পি হবে। বি কত 9, হ্যাঁ, পি কত 40, 9 বাই 40 কোথায়, 9 বাই 40 অপশন বি তে স্যার। কি আছে প্রশ্নে? এ আবার এই প্রশ্ন দেখো, যারা পরীক্ষা দিচ্ছ তারা একটু মিলিয়ে দেখে নাও যে এই টাইপের প্রশ্ন তোমাদের থাকছেই এক্সামে, কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু কিচ্ছু নেই। হ্যাঁ, দেখো বলেছে সংখ্যাটি বাম থেকে ডানে বড় থেকে ছোট, তো সব থেকে বড় 9, তারপরে 8, 7, 6, 4, 3, 2, 1 বলেছে। এবার ডান থেকে পঞ্চম 1, 2, 3, 4, 5, 6 অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। বলেছেন চতুর্থ সমানুপাতিক। হ্যাঁ, চতুর্থ সমানুপাতিক বলতে কি, ধরো তোমার যদি তিনটে সংখ্যা দিয়ে দেয় এ বি সি, তিনটে সংখ্যা দিয়ে দিলাম, তাহলে চতুর্থ সমানুপাতিক বের কি বলবে, তিনটে যদি সংখ্যা দিয়ে দিই চতুর্থ সমানুপাত বলতে বলবে বি, বি আর সি মানে দ্বিতীয় আর তৃতীয়কে গুণ করবে আর এই প্রথমটাকে নিচে দিয়ে দেবে, ব্যাস, তাহলে প্রথমটা এখানে থাকবে না। তাহলে এখানেও তাই করো না, যে 3 গুণ 27 বাই প্রথম, হয়ে গেল চতুর্থ সমানুপাতিক বের করা। পরে আগে পড়ো বলেছে এ আর 24-এর তৃতীয় সমানুপাতিক। আচ্ছা, এটা চতুর্থ, ওটা তৃতীয়। হ্যাঁ, তো তৃতীয় বলেছে, তৃতীয় বেলায় কি করবে বলে, তৃতীয় বেলায় বললে দ্বিতীয় সংখ্যাকে আমরা দুবার গুণ করে লিখবো, দ্বিতীয়কে দুবার গুণ করে লিখবো আর প্রথমকে নিচে। বোঝা গেছে? আমি আরেকবার বলে দিই, হ্যাঁ, যে চতুর্থ সমানুপাতিক বেলায় দ্বিতীয় গুণ তৃতীয় করতে হয়, প্রথমকে নিচে। বোঝা গেছে? আর তৃতীয়র বেলায় দ্বিতীয়টাকে দুবার লিখতে হয়, দ্বিতীয়কে দুবার আর প্রথমটাকে আমাদের নিচে, ব্যাস। এবারের ক্যালকুলেশন 3 9 নাও কেটে দাও, 3 দিয়ে 8, 3 দিয়ে 8, তাহলে এ ইকুয়াল টু কত চলে আসবে বলবে 64। 64 অপশন এ, মারো টিক। চলো নেক্সট প্রশ্ন। বলেছে অলোক, গীতা এবং সুরেশ ব্যবসা শুরু করার জন্য যথাক্রমে এত টাকা বিনিয়োগ করেছে। এবার দেখো সবাই এই যখনই এইটাই প্রশ্ন দেখে না, ক্যালকুলেশন শুরু করে দেয়। চলো ক্যালকুলেশন শুরু করো, ক্যালকুলেশন শুরু করে টাইমের বরবাদ করো। আরে প্রশ্ন তো আসেই সোজা, শুধু কঠিন ভাবে নিচ্ছ তাই কঠিন। হ্যাঁ, যখনই বড় ডাটা দেখছো তো এদেরকে ট্রিপল জিরো সবার মধ্যে কমন দেখছো, তো ট্রিপল জিরোকে ক্যান্সেল আউট করে দাও না, ক্ষতি কোথায়। বলেছে বছরের শেষে মোট মুনাফা মানে মুনাফা বলতে লাভ এত টাকা, মোট লাভের 31% দান করেছে। মানে এই যে টাকাটা লাভ হয়েছে এই টাকার 31% দিয়েছে দান করে। তার মানে 76700, 31% যদি দান করি তাহলে থাকছে কত বলবে 69%। 69%। এবার দেখো কি বলেছে, বলেছে অবশিষ্ট এটাই অবশিষ্ট তাদের বিনিয়োগ অনুপাতে ভাগ করা হয়। তাহলে সুরেশ বাবু, সুরেশের ভাগ কত? আচ্ছা তোমরা বলো, সুরেশ চেয়েছে না, তো অলোক তো 56, গীতা 52, সুরেশ 69, সুরেশ এটা 69। আর 69-এর মধ্যে আমরা বলতো যে 23 পাচ্ছে কিনা, বলবে 23 ইন্টু 3 তো 69 হয় নাকি, বলবে অবশ্যই। তার মানে আমরা পুরো ক্যালকুলেশন না করে ডাইরেক্ট অপশন দেখতে পারি কোনটা 23 দিয়ে ভাগ যাবে। যেটা 23 দিয়ে যাবে সেটা 3 দিয়েও যাবে এবং সেটা 69 দিয়েও যাবে। তো চেক করে দেখতে পারো, যে 23 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে। 23 দিয়ে এটা ভাগ যাবে 8 বার, 9 বার, 7 বার। হ্যাঁ অবশ্যই
অপশন এই দেখো কারেক্ট আনসার চলে আসবে। এই কারণে তোমাদেরকে মাল্টিপ্লাই ভালো করে জানতো যে এই 23 8 কত হয়, 23 9, হ্যাঁ 897, 8 9 7 বার দেবে। ওকে, তো দেখো আরামসে হয়ে যাবে যদি তোমার ক্যালকুলেশন ফাস্ট থাকে। আর না হলে তোমাকে করতে হবে, চলো এদের সবাইকে অ্যাড করো, 56 52 69 160 70 77 177 177, তাহলে একে 177 দিয়ে ডিভাইড দিয়ে দাও, ব্যাস। এবার বলো যদি তোমরা এবার এর ক্যালকুলেশনটা করো, আর স্যার পার্সেন্টেজের জন্য নিচে 100 বসিয়ে নিও, কিন্তু আবার পরে বলো না স্যার 100 বসানো হয়নি। তো এই পার্সেন্টের জন্য নিচে এখানে 100 বসিয়ে নাও, নিয়ে এবার যদি এবার দেখো কার চেয়েছে, বলবে সুরেশ বাবুর চেয়েছে, সুরেশের কত 69, তো এখানে 69 বসিয়ে দাও। এবার এর পুরোটার ক্যালকুলেশন করে দাও। দেখো এবারে এত কিছু বড় যদি ক্যালকুলেশন করতে হয়, তুমি ইউনিট ডিজিটও করতে পারবে না, কারণ এখানে দেখো ইউনিট ডিজিট একটা 1 আছে, এখানেও 1 আছে, হ্যাঁ 1 আছে, তাহলে ইউনিট ডিজিট আনতে পারছো না, তোমাকে ক্যালকুলেশন করতে হবে, সময়ের বরবাদ যাবে। ওর থেকে ডাইরেক্ট চেক করতে পারি যে কোনটা 23 দিয়ে ভাগ যাবে, যদি তোমাদের 23 এর রুলস মাথায় থাকে। চলো বোঝা গেল? বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, আশা করি সবার ভালো লেগেছে। তো এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি তে এখন কিন্তু আসছে, তাই সবাইকে বলবো যে ক্লাসটার প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস কিন্তু অবশ্যই করবে। টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকটি কথা, যারা ডব্লিউপি এবং কেপি এক্সামের স্পেশাল প্র্যাকটিস ব্যাচ দিতে চাইছো, বলবো অবশ্যই অ্যাপসটিকে ইনস্টল করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। ম্যাথ তোমাদের এখন হাতের মুঠোয় হবে, ম্যাথ মুখে মুখে সলভ করবে, ফুল মার্কস কিভাবে পেয়ে করতে হয় তার সম্পূর্ণ ট্র্যাজেডি তোমাদেরকে বলে দেওয়া হবে, যে কিভাবে তোমরা করবে, কোন চ্যাপ্টার থেকে পুলিশ লাইনে বেশি ম্যাথ তোলে সেই সব চ্যাপ্টারগুলো তোমাদেরকে বেশি করে জোর দিতে হবে। বোঝা গেছে? যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের প্র্যাকটিস করতে থাকবে। সিলেকশন এবার তোমাদের নিতেই হবে, একটু 100% গ্যারান্টি সহকারে। পারবে কিনা বলো? 100% পারবে। জয় হিন্দ।